রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আমিও মোটামুটি আছি। তো আজকের ভিডিওটা শুরু করছি সকাল থেকে। তো এখানে স্নান করে এসে পড়েছি, বা ঠাকুরের বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি। তো এখান থেকেই শুরু করলাম। সারাদিন কি করি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর নতুন বন্ধুরা, আমার ভিডিওটা যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে দেখতে থাকুন ভিডিওটা। এখন আমার বাসন ধোয়া হয়ে গেছে, পুজোটা সেরে নিই, তারপর আবার আসছি। এখানে আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরে চলে গেছি। রোজ তো দেখাই ব্রেকফাস্ট বানানো, তাই আজ দেখালাম না। আজকে বানিয়েছি রুটি আর সাথে ছিল রাজমা। তারপর ব্রেকফাস্ট করে তারপর রান্নাটা বসিয়ে দিলাম। মা সবজিগুলো কেটে দিয়েছে, আমি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম। মুগ ডাল সব বানিয়েছি, এটা পুরন দিচ্ছি। তো ডালটা পুরন দেওয়ার সময় আমি এভাবে করেই দিই, বেশি ডাল হলে। তো প্রথমে একটু দিয়ে দিয়েছি ডাল, এর মধ্যে মশলাটা কষিয়ে নিলাম, তারপর পুরো ডালটা ঢেলে দিয়েছি। তারপর একটু মিষ্টি আর কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর ওই অপর সাইডে আমি এখানে কলার ফুল বসিয়ে দিয়েছি, সম্বাস দিয়ে একবারে বসিয়ে দিয়েছি। নুন, হলুদ, জিরের গুঁড়ো, কাঁচামরিচ চিরা দিয়ে দিয়েছি। আর নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব, হয়ে যাবে। আর এদিকে আমার ডালটা হয়ে গেছে, ফুটে গেছে, নামিয়ে নিলাম। নামিয়ে আমি ঝিঙে আলুর তরকারি করব, সেটাও বসিয়ে দিলাম। আলুগুলোকে লাল লাল করে প্রথমে ভেজে নিয়েছি, নিয়ে নামিয়ে নিয়েছি। তারপর কালো জিরে আর কাঁচা লঙ্কা পুরন দিয়ে এগুলো রেগুলার মশলা, জিরে, ধনে, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর একটা টমেটো দিয়ে দিলাম তরকারিটার মধ্যে। টমেটোটাকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ঝিঙেটা একটু জল জাতীয় সবজি, তাই ওটাকে ভালো করে কষিয়ে বানালে খেতে ভালো লাগে। কালকে তরকারিটা খুবই টেস্ট হয়েছিল বন্ধুরা, এভাবে একবার বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। তারপর আমি ঝিঙ্গেটা দিয়ে দিলাম। ঝিঙ্গেটাকে আমি মশলার সাথে ততক্ষণ কষাবো যতক্ষণ না ঝিঙ্গের থেকে যে জলগুলো বেরিয়েছে সবগুলো টেনে যায়। যখন ঝিঙের থেকে বেরানো জলগুলা পুরো শুকিয়ে যাবে তখন আমি ঝোলে জল দেব। দেখেন ঢেকে রাখাতে ঝিঙের থেকে কতগুলো জল বেরিয়েছে, সেই জলে আলুটাও সিদ্ধ হয়ে যাবে। তার জন্য আলুটাও দিয়ে দিয়েছি, দিয়ে ঢেকে রেখেছি। তো এরপর একটু কষানোর পর আমি এখানে মগজ বাটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে মগজের সাথে কাজু বাদামও দিতে পারেন, আমি শুধু মগজটাই দিলাম। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এখন দেখেন প্রায় কষানো হয়ে গেছে, নিচের দিকে মশলাগুলো লেগে যাচ্ছে আর একটু তেলও ছেড়ে উঠেছে। এই মুহূর্তে আমি কিছুটা আমার শাশুড়ি মায়ের জন্য উঠিয়ে রাখবো, কারণ উনি একটু শুকনো শুকনো খেতে ভালোবাসেন। তো ঝোলে জাল উঠে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো আজকে লাঞ্চ মেনুতে কী ছিল সেটাই আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। রান্নার সময় তো দেখিয়ে দিয়েছিলাম। এখানে মা খেতে বসে পড়েছে, মাকে দিয়ে দিয়েছি। এখানে বড়মশাইও খেয়ে নিচ্ছে, তারপর সব বাচ্চাদেরকেও দিয়ে দিলাম। তারপর আমরা দুই যাই বসে পড়েছি খেতে। এভাবে একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা। আমি তিনসুকিয়া থাকলে আমরা মা ছেলে তিনজনেই তো থাকি, তাই একসাথে বসে যাই তিনজনেই খেতে, একলা খেতে ভালো লাগে না। খাওয়া দাওয়ার পর বাসন ধুয়ে নিলাম। রাধে রাধে বন্ধুরা, সকাল থেকে ভিডিওটা শুরু করেছি কিন্তু সামনের থেকে কথা বলা হয়নি। তো এখন খাওয়া দাওয়া সেরে সমস্ত কাজ সেরে আর একটু বাকি আছে, ঘর ঝাড়ু দেব। তাছাড়া বাকি সমস্ত কাজ হয়ে গেছে। তা আপনাদের সঙ্গে একটু কথা বলার জন্য আসলাম। আমার সানগ্লাস পরার খুব শখ,
দেখে তো আমাকে সানগ্লাস পরলে কেমন লাগে অবশ্য কমেন্ট করে বলবেন। হ্যাঁ, ভালো লাগে না খারাপ লাগে, খারাপ লাগলে পরবো না। আমার ছেলের সানগ্লাসগুলো, আমার ছেলে আর আমার শাশুড়ি মাকে তো সানগ্লাস পরে দেখিয়েছি, দুজনেই বলল ভালো লাগে পরতে পারো। এই চশমাটা, এই সানগ্লাসটা পরলে বলে বেশি ভালো লাগে, আমার শাশুড়ি মা বলেছে। আপনারা কমেন্ট করে বলবেন তো ভালো লাগে কিনা। না, আমার খুব শখ সানগ্লাস পরে ঘুরতে যাওয়ার। এখন পর্যন্ত আমি সানগ্লাস পরিনি কোনো সময়। এমনি পাওয়ারের চশমা আছে, আমার মাথা ব্যথা ছিল বিয়ার আগে প্রচণ্ড পরিমাণে, তখন ডাক্তার দেখিয়েছিলাম, পাওয়ারের চশমা দিয়েছিল, সেটা আছে। সেটা আবার আমি ডে নাইট গ্লাস লাগিয়েছিলাম। আজকের বিকালে চাটা বানিয়েছে বনু বানিয়ে আমাকে আর মাকে দিয়ে দিল চা খেতে। আমি একদিকে খাচ্ছি আর ওদিকে মা খাচ্ছে। খেয়ে দিয়ে তারপর আমি কি করব, ভালো লাগছিল না, একটা মোবাইল দিয়ে দিদি ভাইয়ের ঠাকুরের গানের চ্যানেলের ঠাকুরের গানগুলো শুনছিলাম, আর আরেকটা ভিডিও দিয়ে আমি আমার সব ভাই বোন দিদি দাদাদের ভিডিওগুলো দেখছিলাম। তারপর হয়ে গেছে ডিনার টাইম। ডিনারে বনু বানিয়েছিল সোয়াবিন আলুর তরকারি, বড়মশাইকে খেতে দিয়েছি। আর ওদিকে মা বানাচ্ছে দুটো রুটি। সকালে যখন আমরা রুটি বানাই তখনই একটু বেশি আটা মেখে রেখে দিই, 2টা রুটি হওয়ার মতো, তো ওটাই মা বিকালে বানিয়ে নেয় বা কোনো সময় আমরাও বানিয়ে দিই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন।